গুড মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আর এই দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, সকাল থেকে বৃষ্টি নেমেছে। বৃষ্টি দেখলেই না মনটা যেন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে আমার বৃষ্টি দেখতে। তোমরাও কমেন্ট করে জানিও আমার মতো কে কে বৃষ্টি দেখতে ভালোবাসো। হ্যাঁ জানি, হয়তো অনেকেরই অনেক প্রবলেম হয় এই বর্ষাকালে বা এই বৃষ্টির জন্য, কিন্তু কেন জানি না আমার কিন্তু বেশ ভালো লাগে। আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে বরমশাইয়েরও অফিস ছুটি আর মাম্মামেরও স্কুল ছুটি। তো সেই জন্য সকালে তাড়াহুড়োটা আজকে আর নেই। আর এই দেখো ঘুম থেকে উঠে পরে চলে এসেছি কিচেনে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম গরম গরম লুচি আর একটু তরকারি বানিয়ে ফেলি। তো এখন দেখো ময়দাটা মেখে নিচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, তো ময়দাটা মেখে এখন রেখে দেবো, তারপরে তরকারিটা বানিয়ে নেব, তারপরে গরম গরম লুচি ভেজে নেব। আর এই দেখো আমার ময়দাটা মাখতে না মাখতেই দেখলাম আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামকে এখন ফ্রেশ করিয়ে দিচ্ছি। তো ও একাই এখন ব্রাশটা করে নিতে পারে, আর মুখটা আমি একটু ধুয়ে দিই। যদিও মুখটাও একা ধুয়ে নিতে পারে, বাট ও না জামা কাপড় সব ভিজিয়ে ফেলে। তো সেই জন্য আমি একটু মুখটা ধোয়াতে হেল্প করে দিই। তো যাই হোক, মাম্মামকে ফ্রেশ করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার বরমশাই কি করছে, আমাদের নতুন সদস্যগুলোকে ফ্রেশ করাচ্ছে। এটা ওর একটা নতুন ডিউটি হয়েছে, এই পাখিদের খাঁচাটাকে সুন্দর করে পরিষ্কার করা। এটা না ও দিনে প্রায় দুবার করে থাকে। সকালে একবার করে দেয়, আবার অফিস থেকে ফিরে রাত্রে একবার করে দেয়। ওর কথা হলো, এত নোংরার মধ্যে যদি আমরা না থাকতে পারি তাহলে ওরা কিভাবে থাকবে। আর ওদেরকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই ভালো থাকবে। তো সেই জন্য না ও প্রত্যেক দিন দুবার করে এই পাখির খাঁচাটাকে পরিষ্কার করে দেয়। তো ও ওর ডিউটি পালন করছে, আর এদিকে দেখো আমি আমার ডিউটি পালন করছি। তো এখন দেখো আমি চলে এসেছি ঘরে, আর প্রথমে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। ময়দা তো মাখাই আছে। তো প্রথমে দেখো বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমরা মানুষেরা না বড়ই অদ্ভুত। আমরা নিজেরাই কি চাই সেটা আমরা নিজেরাই জানি না, এমনই একটা ব্যাপার। যখন বর্ষাকাল আসে তখন মনে হয় হয়তো গরমকালটাই ভালো ছিল, এত বৃষ্টি একদমই ভালো লাগছে না। আবার যখন গরমকাল আসে তখন মনে হয় শীতকালটা বোধহয় ভালো ছিল, এত গরম একদমই ভালো লাগছে না। তো যখন যে সিজনটা আসে তখন মনে হয় তার অল্টারনেটিভ সিজনটাই বোধহয় আমাদের জন্য বেটার ছিল। তো সেই জন্য আমরা কখন যে কী চাই সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। একবার ভেবে দেখো, আমরা প্রত্যেকেই প্রায় বলে থাকি যে এই বৃষ্টি দেখতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, কিন্তু এই বৃষ্টিটাই যদি কন্টিনিউ 4-5 দিন ধরে চলতে থাকে, আর হয়তো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এই বৃষ্টির জন্য হয়তো আটকে যাচ্ছে, সেক্ষেত্রে এই বৃষ্টিটাই কিন্তু আমাদের কাছে আবার অসহ্যকর হয়ে উঠবে। তখন কিন্তু আমাদের আবার মনে হবে ওই গরমের দিনগুলো বোধহয় এর থেকে অনেক ভালো ছিল। তো সেই জন্যই বলছি, আমরা মানুষেরা যখন আমাদের কাছে যেটা প্রয়োজন হয় তখন আমাদের সেই সিজনটাই ভালো লাগে, আর একটু কিছু প্রবলেম হলেই কিন্তু সেই সিজনটা আমাদের কাছে একদমই অপ্রিয় হয়ে ওঠে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেশ কিছু কাজ আগিয়ে গেছে। তো বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপরে এই দেখো ঘরটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বেড কভারটা যেহেতু চেঞ্জ করে নিয়েছি, তো বেড কভারটা একটু ভিজিয়ে দিয়েছি। এখন আর কাচবো না, সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে যখন স্নান করতে যাব তখন একেবারে কেচে স্নানটা সেরে নেব। আমাদের দৈনন্দিন কাজের তালিকায় বেশ কিছু কাজকর্ম থেকে থাকে যেগুলো প্রায় প্রত্যেক দিন একই রকম করতে হয়। রান্নাবান্নার মধ্যেও একটু ভ্যারাইটি থাকলেও বেশ কিছু কাজকর্ম থাকে যার মধ্যে কিন্তু একটু আলাদা কিছু থাকে না। তো যাই হোক, টেবিলটা মুছে নিলাম, আর এখন দেখো সবজিগুলো কেটে নিয়েছি। তো এখন দেখো সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, পাঁচমেশালি একটা তরকারি বানিয়ে নেব। এর মধ্যে একটু আলু, কুমড়ো, গাজর, একটু বিনস, ঘরে মোটামুটি যা যা সবজি ছিল, তো সেই সমস্ত সবজিগুলো দিয়ে দেখো একটা পাঁচমেশালি তরকারি বানিয়ে নিচ্ছি। তো এই দেখো একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার সকালে ময়দাটা মাখা ছিল, তো এখন লুচিগুলো বানিয়ে নেব। আমি আর হাজব্যান্ড দুজনে মিলেই আজকে লুচিটা বানাবো। আমি একটু বেলে দেব আর ও না ভেজে নেবে।
দুজনে মিলে একসাথে কাজ করলে দেখবে যে কোনো কাজ করতেও ভালো লাগে, আর অবভিয়াসলি তো কাজটা তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। ও যেদিন যেদিন বাড়ি থাকে চেষ্টা করে আমাকে মানে যেটুকু পারে হেল্প করার। তো ও না লুচিটা বেলতে পারে না, ভাজতে পারে। তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ভেজে দাও আর আমি বেলে দিচ্ছি। তো একদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি মানে তেলটা গরম করতে, আর এদিকে দেখলাম সবজিটাও ভাজা হয়ে গেছে, তো সেই জন্য জল দিয়ে দিলাম। তো আমি এখন লুচিটা বেলে দিচ্ছি আর হাজব্যান্ড ওদিকে লুচিটা মানে ভাজছিল। তো লুচিগুলো বেলতে বেলতে না একটা কথা ভীষণভাবেই মনে পড়ছিল, জানো তো আমি যখন বাপের বাড়িতে যাই আর আমার বাপের বাড়িতে এরকম লুচি বা পরোটা হয়, তখন না আমার বাবা কিন্তু সেই লুচি পরোটাগুলো ভাজে। মানে বাবা খুব ভালো লুচিগুলো ভাজতে পারে, কিন্তু আমার বাবা এটা খুব পছন্দ করে যে আমি যখন লুচিগুলো বেলে দিই তখন বাবা ভাজতে খুব পছন্দ করে। কারণ আমার বাবা কোনো পারফেক্ট জিনিসকে খুব পছন্দ করে, আর আমি নাকি লুচিগুলো খুব পারফেক্টভাবেই বেলতে পারি। মানে দেখবে লুচিগুলো যদি এক সাইডে মোটা এক সাইডে পাতলা হয় তাহলে না লুচিগুলো কিন্তু খুব ভালো ফোলে না। তো আমি নাকি লুচিগুলো গোল গোল তো অবভিয়াসলি পারি, আর খুব পারফেক্টভাবে বেলতে পারি। তো যাই হোক, সেই জন্যই বাবা হয়তো পছন্দ করে। আর এই দেখো এদিকে আমার লুচির তরকারি সব কিছুই রেডি হয়ে গেছে। তো এখন তিনজনের জন্য নিয়ে নিলাম। তো মাম্মাম আর ওর পাপাকে ঘরে দিয়ে দেব, আর আমি আর ঘরে বসে খাবো না, আমি এখানে কাজ করতে করতে মানে খেয়ে নেব। তো ব্রেকফাস্টটা সেরে এখন দেখো চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর আজকে দেখো হাজব্যান্ড বাজার থেকে না একটু চিকেন নিয়ে এসেছিল। ছুটির দিন মানেই না আমাদের বাড়িতে কিন্তু মাংস রান্না করা হয়, যেহেতু প্রত্যেক দিন অনেক তাড়াহুড়ো অনেক কম সময়ের মধ্যে মানে সকালে রান্না করতে হয়, তো সেই জন্য অত কম সময়ের মধ্যে তো মানে মাংস রান্না করা পসিবল হয় না। মাঝে মধ্যে রাত্রে করা হয়, আর মানে ছুটির দিন থাকলেই কিন্তু দুপুরে মানে মাংসটা করা হয়। তো এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন চিকেনটা দিয়ে দিলাম। তো একদিকে চিকেনটা করছিলাম আর এদিকে না একটু পাঁপড় ভাজা করে নিচ্ছিলাম, আর তার মধ্যে দেখো আমার মাম্মাম চলে এসছে। ও না মাঝে মধ্যে এরকম রান্নার মাঝখানে মাঝখানে কিন্তু চলে আসে, এসে বলে যে মাম্মাম আমি তোমাকে হেল্প করে দেবো। মেয়ে মানেই তো এমনই হয় বলো, মেয়েরা মায়ের কষ্ট সব থেকে বেশি বোঝে। আমার মাম্মাম না এই ব্যাট পাঁপড় ভাজা খেতে কিন্তু খুব পছন্দ করে। তো আর যেহেতু আজকে মাংস রান্না করছিলাম, তো আজকে আর তেমন কিছু করব না, একটু কুমড়ো ভাজা করে নেব। তো সেই জন্য ভাবলাম ওর জন্য তাহলে একটু ব্যাট পাঁপড় ভাজা করে দিই। তো চিকেনটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর এদিকে দেখো ব্যাট পাঁপড়গুলো ভাজা করে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যে সমস্ত বন্ধুরা এখনও করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই দেখো আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু মাম্মামকে দিয়ে দিলাম, ও এখন একটু খেয়ে নেবে। আর এদিকে দেখো কুমড়োটাও ভাজা করে নিচ্ছি। কুমড়োটা না বেশ কয়েকদিন আগেই আনা হয়েছিল, তো ভেবেছিলাম আজকে একটু কুমড়ো চিংড়ি বানাবো। তো যেহেতু চিকেন করছি তো সেই জন্য আর কুমড়ো চিংড়ি করলাম না, তো সেই জন্য দেখো কুমড়োটা ভাজা করে নিচ্ছি। তো আমার রান্না মোটামুটি তো হয়ে এসছে, আর মাম্মামকে আজকে আর আমার মানে স্নান করাতে হবে না, যেহেতু ওর পাপা বাড়িতে আছে। তো আজকে মোটামুটি মাম্মামের অনেক দায়িত্বই ওর পাপা পালন করবে, তো মাম্মামকে স্নানটাও করিয়ে দেবে। তো একদিকে মাংসটাও হচ্ছে আর একদিকে কুমড়ো ভাজাটাও হচ্ছে, আর এদিকে দেখো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা রান্নার মাঝখানে প্রত্যেক দিনই করে থাকি, তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো। আমি কিন্তু বেশ কিছুটা কাজ আগিয়ে রাখি, এতে করে কি হয় বলো তো, রান্নার শেষে না খুব বেশি কাজকর্ম করার দরকার হয় না, খুব তাড়াতাড়ি দেখবে কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়। আর যেহেতু আজকে মানে সব কিছু কাজ একটু দেরিতে শুরু করেছি, তো রান্না হতে হতেও একটু দেরি হয়ে গেছে। তো বেশ কিছুটা কাজ আগিয়ে থাকলে তাহলে আর রান্না শেষে খুব বেশি মানে সময় লাগবে না। তো এই দেখো আমার চিকেনটা একদম হয়ে গেছে। তো চিকেনটা নামিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে দেখো কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। তো মোটামুটি এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, মাংস, তার সাথে ছিল একটু কুমড়ো ভাজা, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা।
তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর এখন দেখো শুধুমাত্র কড়াইগুলো গুছিয়ে নিলেই আমার কিচেনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোনো দিন দেখবে আমাদের মানে এত পরিমাণে কাজ থাকে যে অনেক তাড়াতাড়ি কাজ শুরু করেও আমরা কিন্তু সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে পারি না। আবার কোনো দিন দেখবে যে মানে অনেক দেরিতে কাজ শুরু করেও আমরা কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। যদি আমরা এই ছোট্টখাটো টিপসগুলো ফলো করে মানে কাজ করি, দেখবে খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে যায়। তো রান্নাবান্না তো কমপ্লিট, আর এখন না ওর পাপা গেছে স্নান করতে, তো ভাবলাম হাতে একটু সময় আছে তো জলের বোতলগুলো ভরে নিই। তো এক বোতল জল ভরে নিলাম আর একটা বোতলে একটু গ্লুকন-ডি গুলে রেখে দিলাম। এটা তো আমি প্রত্যেক দিনই করে থাকি, তোমরা দেখেছো। তো মাম্মামেরও স্নান হয়ে গেছে, আর এখন দেখো আমি স্নানটা করে নেব, আর তারপরে তিনজনে মিলে একসাথে আজকে ভাত খেয়ে নেব। তো আমার দেখো স্নান করা হয়ে গেছে, আর এখন দেখো ভাত নিয়ে নিচ্ছি। আজকে তিনজনে একসাথেই খেয়ে নেব। এটা সব দিনই পসিবল হয় না, যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিনই পসিবল হয়, না হলে আমি আর মাম্মাম খাই। কিন্তু সবাই মিলে একসাথে ভাত খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে অল্প করে পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। আমার বরমশাই বাড়ি থাকলে না অর্ডারের কোনো শেষ থাকে না, একটা কাজ শেষ হতে না হতে আরও একটা অর্ডার চলে আসে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন দেখো আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। তো সেই জন্য দুজনের জন্য নিয়ে নিলাম, আর মাম্মামকে তো দেবো না, কারণ আমি মাম্মামকে না কোল্ড ড্রিঙ্কস খুব বেশি খেতে দিই না। তো দুজনের জন্যই নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন হচ্ছে বিকালবেলা, আর এই দেখো হাজব্যান্ড কত আম নিয়ে এসছে। তো না 3 ধরনের আম নিয়ে এসেছিল, তো বলছিল যে 3টের থেকেই একটা একটা করে কেটে দেখো যে কোনটা খেতে ভালো হয়। আর আমি দেখো একটা একটা করেই মানে কেটে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।